আজকে তাদের যে অবস্থা, তারা যে কথা বলতে চায়, উস্কানি দিতে চায়, গাজী ভাই যা বলেছেন, লজ্জা তো হওয়া উচিত। নিচে গেছে, বইন গেছে, ফুফাতো মামাতো খালাতো সব কুস্তি নিয়ে গেছে, আপনাদেরকে কেন নিয়ে যায় না? আপনারা কোন দলের অনুসরণ করেন, কোন ব্যক্তির অনুসরণ করেন, তার 14 কুস্তি তিনি নিয়ে চলে গেছেন, আপনারা দেশে যেতে পারছেন না। আহ্বান করবো, এখন সরকারি ভাবে মামলা হয় নাই, তার বিরুদ্ধে কোন মামলা এখনো হয় নাই। আমরা অনুরোধ করব ভাইদেরকে, যাদের সন্তান হারিয়েছেন, যারা বাবা হারিয়েছেন, যারা বোন হারিয়েছেন, যারা হাত পায়ে কাঁপছেন, প্রত্যেকে একটি করে মামলা করা রাখবে শেখ হাসিনা সহ তার বন্ধের বিরুদ্ধে। কারণ যারা বিগত 15 বছর আমাদের উপর নির্যাতন চালিয়েছে, দেশবাসীর উপর নির্যাতন চালিয়েছে, বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে, বিশেষ করে যারা বিগত জুলাই মাসে এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত ছাত্র জনতাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা তাদেরকে বিচারের মুখোমুখি দেখতে চাই। আমরা পরিষ্কার বলতে চাই, কোন ষড়যন্ত্র চক্রান্তে এই পতিত স্বৈরাচার সরকার আর পুনর্বাসিত হতে পারবো না ইনশাআল্লাহ। ভারত সরকারকে সাবধান করতে চাই, বাংলাদেশে কোন সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে না। যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এগুলো রাজনৈতিক কারণে, এগুলোর সাথে ধর্মের কোন সম্পর্ক নেই, সম্প্রদায়ের কোন সম্পর্ক নেই। বরং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ যারা আছে বাংলাদেশে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা সংগঠন আছে, আমরা জানি এই সংগঠনটি আগাগোড়াই এই স্বৈরাচারকে সহযোগিতা করেছে, স্বৈরাচারের সকল অপকর্ম তার সমর্থন করেছে এবং তারাও নিপীড়কের ভূমিকা পালন করেছিল। তারপরে তো আমরা তাদের বিপক্ষে অবস্থান নেই নাই। আমাদের গোটা বাংলাদেশে সকল ইসলামপন্থী শক্তি তাদেরকে পাহারা দিয়েছে, এখনো পাহারা দিচ্ছে। আপনার সাবধান হয়ে যান। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করলে আমরা দেশের নাগরিক হিসেবে আপনাদেরকে চিহ্নিত করব, কোন ভিন্ন ধর্মাবলম্বী হিসেবে নয়। অতএব বাংলাদেশের কোন নাগরিক যদি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়, আমরা কাউকে কিন্তু ছাড় দিব না।